আসসালামু আলাইকুম। শিরোনামে আমন্ত্রণ জানাচ্ছি আমি মোহসেনা শাওন। সারা দেশে চলছে অনির্দিষ্টকালের কারফিউ। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা মহানগর সহ সব বিভাগীয় সদর, সিটি কর্পোরেশন, পৌরসভা, শিল্পাঞ্চল, জেলা সদর, উপজেলা সদরে রোববার সন্ধ্যে ৬টা থেকে অনির্দিষ্টকালের কারফিউ জারি থাকবে। এদিকে কারফিউ ভঙ্গ করে ঘরের বাইরে বের হলে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাবিবুর রহমান। এ ব্যাপারে কোনো ছাড় না দেওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এদিকে উদ্ভূত পরিস্থিতিতে আজ থেকে ৩ দিন দেশে সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। আজকের পাশাপাশি মঙ্গল এবং বুধবার এই সাধারণ ছুটির কথা জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এ বিষয়ে জানতে যাচ্ছি রাজধানী বিজয় সরণিতে। সেখানে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট শফি মাহমুদ সাগর। সাগর, কারফিউতে পরিবেশ কেমন দেখছেন আপনি? শাওন, গতকাল বিকেল ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য যে কারফিউ জারি করা হয়েছে সেটি বলবৎ রয়েছে এবং তার ব্যাপক প্রভাব কিন্তু আমরা দেখতে পাচ্ছি। একই সাথে কারফিউ এবং ৩ দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে, যার ফলে সরকারি বেসরকারি অফিস আদালত এবং ব্যাংকগুলো বন্ধ রয়েছে। এবং এর ফলে আজকে সকাল ১০টা বাজে, কিন্তু পুরো রাস্তাঘাট পুরোপুরি ফাঁকা এবং পুরো রাজধানী জুড়ে কিন্তু একটা শুনশান নীরবতা কাজ করছে। অর্থাৎ আমরা যেরকম চিরচেনা ঢাকা শহর দেখে অভ্যস্ত, তার ঠিক বিপরীত দেখা যাচ্ছে। এবং এই রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক এবং মোড়গুলোতে বিজিবি, পুলিশ এবং আর্মি তারা অবস্থান নিয়েছে এবং অনেক সড়কে দেখতে পাচ্ছি সড়কের মাঝে লোহার ব্যারিকেড দেওয়া, যার ফলে যারা গুরুত্বপূর্ণ কাজে বের হয়েছেন, জরুরি কাজে প্রয়োজনে বের হয়েছেন, তাদেরকেও কিন্তু এইখানে এসে আবার ফিরে যেতে হচ্ছে এবং অনেকটুকু ঘুরপথে তাদেরকে যেতে হচ্ছে। তো এই কারফিউর মাঝে যারা বের হচ্ছেন তাদেরকে আমরা দেখতে পাচ্ছি যে আর্মি বা পুলিশ তারা জিজ্ঞাসাবাদ করছেন এবং যদি সেটি খুব গুরুত্বপূর্ণ কারণ না হয়ে থাকে তাহলে তাদেরকে আবার ফিরে যেতে বলা হচ্ছে। এবং পুরো রাস্তাঘাটে আসলে কিছু রিক্সা এবং মোটরসাইকেল, একই সাথে কিছু সিএনজিকে দেখতে পেয়েছি। এর বাইরে কোনো ধরনের ব্যক্তিগত পরিবহন কিংবা কোনো গণপরিবহন এবং অন্যান্য কোনো ধরনের পরিবহন আসলে দেখা যাচ্ছে না। খুবই অল্প সংখ্যক মানুষ বের হয়েছেন প্রয়োজনে এবং এই কারফিউর প্রভাবে কিন্তু দেখা যাচ্ছে যে পুরো রাজধানী জুড়েই একটি থমথমে অবস্থা বিরাজ করছে। তো আজকে এই অনির্দিষ্টকালের কারফিউর মাঝেও আন্দোলনরত শিক্ষার্থীরা তারা বলেছেন তারা রাস্তায় নামবেন এবং সেজন্য আসলে আরও বেশি সতর্ক অবস্থায় রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনী। তো কারফিউর এই ছিল সর্বশেষ অবস্থা। শাওন, কারফিউর এই মুহূর্তের অবস্থা জানছিলাম সহকর্মীর কাছ থেকে। এবার যাচ্ছি রাজধানীর বাংলা মোটরে। সেখানে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট নিয়ামুল আজিজ সাদেক। সাদেক, আজ থেকে তো ৩ দিনের সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে, তো রাজপথে নগরবাসীর কোনো উপস্থিতি কি লক্ষ্য করছেন আপনি? আমাদের জানাবেন। হ্যাঁ, ঠিক তাই। আপনি জানেন যে আজকে কারফিউ, গতকাল থেকে অনির্দিষ্টকালের কারফিউর পরে যেটি ধারণা করা হচ্ছে যে মানুষের দুঃখিত যে উপস্থিতি খুব কম হবে, কিন্তু সেটা সত্যিকার অর্থে আমরা দেখছি না। আমরা দেখছি যে প্রায় যে নিম্ন আয়ের যে মানুষ আছেন তারা কিন্তু এখানে রাস্তায় নেমেছেন। এর পেছনে আপনারা নিশ্চয়ই দেখাতে পারছে যে আইনশৃঙ্খলা বাহিনী, বিশেষ করে পুলিশের কিন্তু বেশ সতর্ক অবস্থান। তারা কিন্তু আজকে আগের চেয়ে বেশ কঠোরভাবে দায়িত্ব পালন করছেন এবং কারফিউতে যে মানুষগুলো বেরোচ্ছেন তাদেরকেও কিন্তু নিবৃত্ত করার চেষ্টা করছে। এর পাশাপাশি আপনাকে দেখাতে চাই, এখানে হচ্ছে গতকাল সন্ধ্যা 8:30টার দিকে একটি গাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছিল, সেই গাড়ির ধ্বংসাবশেষ এবং পুরো জায়গাটি কিন্তু মোটামুটি একটি ক্ষতচিহ্ন বয়ে বেড়াচ্ছে। এর পাশাপাশি আপনাকে নিশ্চয়ই জানাতে চাই যে আগামী গতকাল যে বিষয়টি ঘোষণা করা হয়েছিল, সমন্বয়ক আসিফ মাহমুদ তিনি জানিয়েছিলেন যে আজকে এক দফা বাস্তবায়নের জন্য তাদের ঢাকা চলো কর্মসূচি, সেটি হচ্ছে ঢাকার বিভিন্ন জায়গা থেকে, ঢাকার বাইরের যে বিভিন্ন জায়গা থেকে ঢাকায় চলে আসার যে কর্মসূচি, সেটির জন্য যে মানুষগুলো এখানে সমবেত হওয়ার কথা রয়েছে শহীদ মিনারে, সেখানে আমরা কিছুক্ষণ আগে গিয়েছি এবং সেখানে দেখেছি যে পুরো জায়গাটি সেনাবাহিনী কর্ডন করে রেখেছে। তার পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য সেই সদস্যরা রয়েছেন, আর্ম পুলিশ ব্যাটালিয়ন, আনসার এবং পুলিশ, তারাও কিন্তু সেই জায়গাগুলোতে আছেন। তার মানে আজকে যে ঢাকা চলো কর্মসূচি সেটি যদিও এখন শুরু হয়, তাদের 11টায় শুরু হওয়ার কথা, তখন দেখা যাবে যে আসলে তারা ঢাকায় অবস্থান নিতে পারেন কিনা, যদিও তারা সেটা প্রত্যাখ্যান করেছেন এই কারফিউ। জানছিলাম রাজধানীর পরিস্থিতি। এবার যাচ্ছি ঢাকার বাইরে খুলনায়। খুলনা থেকে টেলিফোনে যোগ দিচ্ছেন সিনিয়র করেসপন্ডেন্ট মোহাম্মদ আবু তৈয়ব।
তৈয়ব, কারফিউর মধ্যে শহরের আজকের পরিস্থিতি কেমন লক্ষ্য করছেন আমাদের জানাবেন। জি শাওন, একটু আগে আমার অন্য সহকর্মীরা যেভাবে বলছিলেন, খুলনাও কিন্তু একইভাবে সম্পূর্ণ শান্তিপূর্ণ অবস্থার আমি এখন পর্যন্ত দেখেছি। এবং খুলনা শিববাড়ি মোড়ে বা খুলনা পিসা প্যালেস মোড় কোনো এলাকায় কোনো লোকজন নাই। এমনি রিক্সা, ভ্যান, যে একটা ইজি বাইক, এগুলো চলাচল করছে। আমি সকালবেলা পিসা প্যালেস মোড় এলাকায় এসে দেখেছি সংবাদপত্রের যারা হকার, যারা এজেন্ট, ওরা ওখান থেকে পত্রিকা বিলি বন্টন হচ্ছে। এছাড়া ইমার্জেন্সি প্রয়োজন ছাড়া কোনো লোককে আমি রাস্তায় বেরোতে দেরিনি। মানে যে এক কথা বলা যায়, সকাল 10টা পর্যন্ত খুলনা শান্তিপূর্ণ। আর আপনি জানেন যে আজকে সমস্ত অফিস আদালত বন্ধ রয়েছে, কোনো লোকজনরাই বাসা থেকে ওই বিনা প্রয়োজনে কেউ বেরোতে দেখিনি। এছাড়া খুলনা জেলা প্রশাসন থেকে এটা প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, খুলনা জেলার যে 9টি উপজেলা আছে সেখানেও কিন্তু আজকে থেকে কারফিউ যে বলবৎ আছে। আমি ওখানেও ফোন করে শুনেছি, ওখানেও কিন্তু একদম কোনো লোকজন নাই, কোনো নিরাপত্তা অবস্থার ব্যস্ত। এক কথা বলা যায়, পরবর্তী সংবাদে নিশ্চয়ই আপনার সঙ্গে আবারও যোগাযোগ করব। জানছিলাম খুলনার খবর। এবার যাচ্ছি সিরাজগঞ্জে, সেখান থেকে টেলিফোনে যোগ দিচ্ছেন স্থানীয় প্রতিনিধি শরীফুল ইসলাম ইন্না। শরীফুল, কালকে 13 জন পুলিশ সদস্য হত্যার ঘটনার কোনো মামলা হয়েছে কিনা সেটি জানাবেন, আর আজকের পরিস্থিতি কেমন লক্ষ্য করছেন সেটিও জানাবেন আমাদের। হ্যাঁ শাওন, আপনি জানেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ঢাকা যে অসহযোগ আন্দোলনটা ছিল, গতকালকে সেখানে সিরাজগঞ্জের এনায়েতপুরে বিক্ষোভকারীরা এনায়েতপুর থানা হামলা করে সেখানে 13 জন পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা করেছে। এবং এই পুলিশ সদস্যদের মরদেহ গতকালকে রাত্রে সেনাবাহিনীর সেখানে ঘটনাস্থলে গিয়ে 13 জন পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার করেছেন। পাশাপাশি আপনি জানেন যে সিরাজগঞ্জের রায়গঞ্জেও কিন্তু এখানে বিক্ষোভকারীদের সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীদের ওইখানে সংঘর্ষ হয়েছে। ওইখানেও 6 জন আওয়ামী লীগের নেতা, 5 জন আওয়ামী লীগের নেতা এবং একজন সাংবাদিকও ওইখানে নিহত হয়েছে। তো তাদের মরদেহ গতকালকে রাতে উদ্ধার করে সিরাজগঞ্জের শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। তো এখনো পর্যন্ত কোনো ঘটনার মামলা দায়ের করা হয়নি, মামলা দায়েরের প্রস্তুতি চলছে। সিসিটিভির ভিডিও ফুটেজ দেখে এবং ভালোভাবে তদন্ত করে, মানে হামলাকারী কারা তাদেরকে চিহ্নিত করে তাদেরকে মামলার আসামি করা হবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে সিরাজগঞ্জ শহরে থমথমে অবস্থা বিরাজ করছে। তো জেলা বিএনপির জেলা ছাত্র দলের যে 2 জন কর্মী নিহত হয়েছেন, তাদেরকেও তাদের জানাজার হওয়ার কথা রয়েছে আজকে সকাল 10:30টার দিকে। শরীফুল, ধন্যবাদ আপনাকে। জানছিলাম সিরাজগঞ্জের খবর। শিরোনাম এটুকুই। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 12টায় মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।